হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমরা ধর্মশালার হোটেল থেকে প্রাকৃতিক দৃশ্যটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো অনেক সুন্দর লাগে যে কোনো পাহাড় পর্বতে বেড়াতে গেলে। তো দেখো কতটাই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে দেখতে, তাই সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সকাল থেকেই শুরু করে দিলাম ধর্মশালার ভিডিও। তো একদিন আমরা লোকাল সাইট সিন করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এরপরেই আমরা এই ধর্মশালাতেই আর একবার হচ্ছে মানে বাইরে বেড়াতে চলে গেলাম। সাইট সিন তো দেখা হয়ে গেছে লোকাল, আর এবার একটু বাইরের দিকে ধর্মশালাতেই আমরা মানে ট্রাভেল করতে চলে এসেছি। তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ভীষণ রাস্তা খারাপ আর রোদ উঠেছিল অনেক। আর পাহাড়ে কি বলতো, যত বেশি রোদ উঠবে ততটাই বেশি গরম হবে, তো খুবই কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। আর সেভাবে সকালবেলা যেহেতু কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ প্রথমেই একটা টেম্পলে আমরা চলে এসেছিলাম মন্দিরে যাব বলে। তো মন্দির দেখতে গেলে তো সকালে একটুখানি কিছু খাওয়া দাওয়া করা চলে না, তাই সকাল সকাল না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, অনেক বেশি গরম ছিল। আর এখানে দেখো কত ঘোড়াগুলোকে দেখতে বেশ ভালো লাগছিল, তাই এদেরকে ভিডিও একটুখানি করে নিলাম। তো অনেকটাই রাস্তা, মন্দির থেকে আমাদের গাড়িটা অনেক দূরে ছেড়ে দিয়েছিল আর ভীষণ রোদ উঠে গিয়েছিল, তার জন্য খুব কষ্ট হচ্ছিল হেঁটে হেঁটে যেতে। প্রচুর এবড়ো খেবড়ো রাস্তা, আর কি অবস্থা বলতো, মানে পাহাড়ে বেড়াতে গেলে না রাস্তাগুলো খুবই উঁচু নিচু হয়, তো সেইখান দিয়ে চলাচল করাটা খুবই কষ্টসাধ্য। চারিদিকে দোকান দেখতে দেখতে চলে গেলাম আমরা মন্দিরের কাছাকাছি। তো অনেক কষ্ট পাচ্ছিলাম, কি আর করব, কিন্তু মন্দির দেখার ইচ্ছা তো সবারই থাকে, এখানে এসেছি একটু তো ঘুরে যেতেই হবে। তো অনেক দোকান ছিল, দেখো আশপাশটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দোকানে দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছিলাম। আর রাস্তাটা দেখো কিরকম, মাঝে মধ্যে সিঁড়ি ওপর থেকে নিচে, সিঁড়ি নেমে গেছে আবার উপরে সিঁড়ি উঠে গেছে, তো ভীষণই কষ্ট হচ্ছিল। আর রোদ উঠে গিয়েছিল ভীষণ। তো চলো দেখি, মন্দিরের অনেক কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো মন্দিরটা। তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করার নেই, তো তাই জন্য মন্দিরের মেন যে মূর্তি সেটা তোমাদের সাথে শেয়ার তো করতে পারবো না, কিন্তু বাইরে কিছু মূর্তি আছে আর কিছু স্ট্যাচু আছে, সেইগুলো সবটাই তোমাদেরকে দেখাবো। তো এইটা অনেক বড় মন্দির ওখানকার, মানে ধর্মশালার অনেক বড় মন্দির। তো এই মন্দিরটায় দেখো ঘন্টা আছে। তো এই মন্দিরের সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠে যাব আর মন্দির দর্শন করব। তো আশপাশটা একটু দেখিয়ে নেব তোমাদেরকে। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্ট করলে আমারও মনটা খুশি হয়, তোমাদেরকে আরো ভিডিও বানিয়ে দেখানোর জন্য উৎসাহ পাই আমরা। তো চলো দেখি, মন্দিরে এসে গেছি আর বিশাল লাইন, সব মন্দিরে যেটা হয়, তো বিশাল লাইন পড়েছে। এবার আমরা মন্দিরের ভিতরে পুজো দিতে যাব। তো এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে পুজো দেব, তারপর একটু বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করে নেব। ভীষণই কষ্ট হচ্ছিল, আর রোদের মধ্যে গলা ভীষণ শুকিয়ে যায়। তো ভীষণই রোদ উঠে গিয়েছিল, দেখতে পাচ্ছ তো কি অবস্থা। আর এক সাইডে দেখতে পাচ্ছিলাম আমরা তো যজ্ঞের আয়োজন করেছিল একটা পরিবার থেকে এসে। তো সেইখানে আমরা যজ্ঞ অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। আর এই আশপাশটা একটু দেখিয়ে দিই। তো যজ্ঞের অনুষ্ঠানটা একটু পরেই আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখি মন্দিরের ভিতরে আগে পুজোটা দিয়ে নি, আর আশপাশটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট সুন্দর মানে মন্দিরটা, আর মূর্তিগুলো খুবই ভালো লাগলো দেখে। তো ভাবলাম এতটাই কষ্ট করে মানে উঠলাম মন্দিরটাতে, তো মন্দিরটা বেশ ভালো, খুবই সুন্দর। আর উষ্ণিস যে কোনো মন্দিরে গেলে ওই যে ঘন্টা দেখতে পাচ্ছ দূর থেকে তোমরা, তো ওইটা খুবই পছন্দ করে, ওকে ওটা বাজাতেই হবে। তো ওই যে মন্দিরে ঘন্টা বাজিয়ে এখন দৌড়ে দৌড়ে চলে আসবে ও।
তো চলো তোমাদের সাথে তো মন্দিরটা শেয়ার করে নিলাম। আর এখানে দেখো বলছিলাম যে একটা পরিবার থেকে এসেছে, যজ্ঞের অনুষ্ঠান হবে আর কি আজকে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনই এই যজ্ঞের অনুষ্ঠান হচ্ছিল। তো আয়োজন করেছিল এরা একটা বিশাল যজ্ঞের, কোনো একটা ফ্যামিলি থেকে কোনো মানত করা ছিল মন্দিরের যজ্ঞের জন্য, সেই অনুষ্ঠান আজকে আয়োজিত হবে। তো সেইটা একটু ভিডিও করে নিলাম। তো যেহেতু অনেক সময় লাগবে তো পুরো ভিডিও আমরা করতে পারলাম না, আর এখানে বেশিক্ষণ আমরা দাঁড়ালাম না, আমাদের আরো অনেক জায়গা যাওয়ার ছিল। তো সামান্য একটু ভিডিও আমরা করে নিয়েছিলাম, তো তোমাদের সাথে সেইটাই শেয়ার করছি। তো দেখো উনি কিভাবে সমস্ত কিছু জোগাড় করছেন, পুরোহিত এসেছে আর ফ্যামিলি থেকে একজন এসছিলেন, উনি সমস্ত কিছু হেল্প করছেন। তো যজ্ঞের আয়োজন মানে তো একটা বিশাল ব্যাপার, বুঝতেই পারছো। তো সেইভাবেই আয়োজন করা হচ্ছিল। তো এইবার চারিদিকে দেখো অনেক মূর্তি ছিল, বিশাল মন্দিরটা, বিশাল মানে অনেকটাই বড় এরিয়া জুড়েই মন্দিরটা। তো সেই মন্দিরে বিভিন্ন টাইপের মূর্তি আছে। তো এই যে দেখো হনুমানজির মূর্তি, আর হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর মূর্তি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাইরে বেরিয়ে এসেছি, পুরোটাই দেখা হয়ে গেছে মন্দিরে, সমস্তটাই ঘুরেছি আমরা। আর বাইরে কিছু খাবারের দোকান আছে। তো ভীষণই খিদে পেয়ে গিয়েছিল, আর গলা তো ভীষণ ভাবেই শুকিয়ে যায় পাহাড়ে, কি বলতো উঁচু নিচু এরিয়াতে হাঁটা চলা করতে গেলে তো গলা ভীষণ ভাবে শুকিয়ে যায়। তো আমরা কিছু জুস খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাবার দাবার এখানে ছিল তো খেয়ে নিয়েছিলাম। এইবারে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এইটা ওপর থেকে কোনো ঝর্ণা নেমে আসে, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল নয় তো পাহাড়টাই শুধু দেখা যাচ্ছে, এখানে কোনো ঝর্ণা আমরা দেখতে পেলাম না। শুনলাম নাকি এখান থেকে ঝর্ণা উপর থেকে নিচে নামে, কিন্তু কোনো রকম কিছু জল আমরা দেখতে পাইনি। বর্ষাকালে মনে হয় এখানে সেইভাবে দেখা যায়। তো এখন দেখি চলো আমরা একটু জুস খেয়ে নিই, গলা শুকিয়ে উঠেছে। তো ভীষণ দাম সব জিনিসপত্রের, কি বলতো ভীষণ দাম এই সব জায়গাতে। পাহাড়ি এলাকাতে তো একটু দামটা বেশি থাকে, তো আমাদের সমতল এলাকাতে এতটা থাকে না। তো এখানে ভীষণ দাম, এই এক গ্লাস জুসের দামই 160 টাকা। এটা পাইন অ্যাপেল জুস, আরো অনেক রকম জুস এখানে ছিল। তো আমাদের মনে হলো পাইনঅ্যাপেল জুসটাই মানে খেতে ভালো লাগবে, তো নিলাম। ভালোই বানিয়েছিল, কিছু খারাপ কিছু নয়, ভালোই বানিয়েছিল। সব রকম জুসের দামই এরকম, মানে একটা বিশাল অ্যামাউন্টের। তো এতটা হওয়ার দরকার ছিল না, তাও অনেকটা বেশি বলেই আমার মনে হলো। তো তিনজনে 3 গ্লাস জুস খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম, আর পেটে তো ছুঁচোডন দিচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। তো এই যে দেখো এখন ব্রেকফাস্ট খাচ্ছি আমরা, বেলা অনেক হয়ে গেছে। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে দেখো এখন ম্যাগি খাচ্ছি, এটা চিজ ম্যাগি, উষ্ণিস খাবে। আর একটু সস ছড়িয়ে দিলাম। আর এই যে আমরা নিয়েছিলাম এগ দিয়ে ডিম টোস্ট, এগ এগ টোস্ট আর কি। তো এতটাই কষ্ট হচ্ছে, উল্টো পাল্টা বকছি। তো ব্রেড টোস্ট নিয়েছিলাম, এগ দিয়েছি ব্রেড টোস্ট, তো সেটাই খেয়ে নিয়েছি। এখন চলো আমরা যাচ্ছি একটা টেম্পলের দিকে। এটা টেম্পল নয়, এটা এটা একটা মনেস্ট্রি, বৌদ্ধ মনেস্ট্রি। তো বিশাল বড়, মানে ধর্মশালার এই মনেস্ট্রিটা অনেক বড়, বিশাল। তো আমার এত পা ব্যথা করছিল, এত হেঁটেছি না, আর আমার যাওয়ার ইচ্ছা ছিল না। এই দেখো আমি বসে পড়েছি, আর পারছি না, অবস্থা খুব খারাপ। এই যে বসে আছি আমি, আর চারিদিকটা দেখো কতটাই সুন্দর করে এরা সাজিয়েছে। এগুলো অরিজিনাল ফুল দিয়ে, মানে প্রত্যেক দিনই এরা চেঞ্জ করে, অরিজিনাল ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এই মনেস্ট্রিটা ভীষণ সুন্দর ছিল ভিতরটা। আমি উঠিনি তো, আমি বসে পড়েছিলাম, আমার পা দুটো আর চলছিল না। তো উষ্ণিস আর উষ্ণিসের পাপা গিয়েছিল ভিডিও করতে। তো কত সুন্দর করে দেখো ফুলের মালা দিয়ে
এই যে সুন্দর করে সাজিয়েছে মনেস্ট্রিটা, দারুণ দারুণ মনেস্ট্রি। আর আশপাশটা না এতটা সুন্দর আর বিশাল বড় এটা। তো এই দেখো এদের যে প্রতীক, এটা তো সব জায়গাতেই থাকে, সব বৌদ্ধ মনেস্ট্রিতেই এটা থাকে। উম সুন্দর করে এটা ঘোরে, দেখতেও ভালো লাগে। তো এই যে ভিডিও করে নিয়েছি আমরা সবার সাথে শেয়ার করবার জন্যে। তো এই যে এখন আমরা রোপওয়েতে উঠে পড়েছি। অনেকটা এরিয়া হাঁটে আসার পরে এখান থেকে ফেরবার পথ হচ্ছে রোপওয়ে, না হলে তোমাকে হেঁটেই ফিরতে হবে। তো আমরা আমাদের আর পা চলছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো এইভাবে আর চলাটা সম্ভব নয় পাহাড়ি এরিয়াতে। তো এখন আমরা রোপওয়েতে উঠে পড়লাম। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য উপভোগ করতে করতে রোপওয়েতে চড়লাম। কিন্তু এই যে আমি ভীষণ ভয় পাই। রোপওয়েতে উঠলে না আমার মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি কোনো উঁচু জায়গায় উঠলে না আমার ভীষণ ভয় করে। আমি দেখো কেমন ভাবে বসে আছি। তো উষ্ণিস ব্যাপারটাকে ভীষণ এনজয় করে, কিন্তু আমি অতটা এনজয় করি না, ভীষণ আমার ভয় লাগে। আমার মনে হয় যে আমার রোপওয়েটা বাই চান্স যদি ভেঙে পড়ে যায়, কিন্তু কিছুই হবে না, তাও আমি একটা আতঙ্কের মধ্যে সবসময় থাকি যতক্ষণ না পর্যন্ত শেষ মুহূর্তে আসি। এই যে চলে এসেছি এখন, আমি তাও একটু এনজয় করতে পারছি। কেন জানি না আমার ভীষণ ভয় লাগে। তো এই যে হয়ে গেল আমাদের রোপওয়ে চড়া। এবার আমরা নেমে পড়েছি রোপওয়ে থেকে, এখন যাচ্ছি একটা মিউজিয়ামের দিকে। তো এই মিউজিয়ামটা এন্ট্রি করতে গেলে তো টাকা লাগে এটা। কিন্তু আজকের আমাদের এই মিউজিয়ামে একদম ফ্রি ছিল। এখানে কিছু একটা ফেস্টিভ্যাল ছিল আজকের দিনে, ধর্মশালার মিউজিয়ামটা ফ্রি এন্ট্রি ছিল। তো আমাদের ভীষণ লাক, আমরা লাকিলি এখানে আজকে পৌঁছে গেছি। আর এই যে দেখো সব জায়গাতে বসে থাকে হনুমানের দল, এই যে এখানেও বসে আছে। আর হনুমান দেখলে উষ্ণিস ভীষণ ভয় পায়, কারণ ওর সঙ্গে একবার হয়েছিল কি হনুমান জুস খেয়ে নিয়েছিল। তো ওর হাত থেকে কেড়ে নিয়েছিল জুসটাও, তখন অনেক ছোট। তো ওই জন্য ভীষণ ভয় পায়, হনুমান দেখলেই সরে যায়, পালায় আর কি। তো চলো হনুমান দেখতে দেখতে আমরা মিউজিয়ামে ঢুকে পড়েছি। তো আজকের যে যে জায়গাগুলোতে গিয়েছিলাম সব জায়গা এত পাহাড়ি রাস্তা আর এবড়ো খেবড়ো রাস্তা, তো ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের আজকের। আর এই যে দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা, আমরা এসেছি রঞ্জিত সিং এর দুর্গে। মহারাজা রঞ্জিত সিং ছিলেন, তোমরা অনেকে ইতিহাসে জানো যে উনি খুব শক্তিশালী রাজা ছিলেন। তো ওনারই দুর্গে আমরা আজকে এসেছি, ধর্মশালায় ওনার এই দুর্গ। তো ভীষণ বড় দুর্গ, মহারাজাদের দুর্গ যেরকম হয় বিশাল বড় এরিয়া জুড়ে, আর ভীষণ মানে কষ্টকর ব্যাপার। অনেকটাই মানে কষ্ট হচ্ছিল হাঁটা চলা করে উঠতে, এবড়ো খেবড়ো রাস্তা। আর মহারাজারা তো ঘোড়ায় চড়ে সবসময় সওয়ার করতেন, তাই ওদের প্রবলেম হয় না। কিন্তু আমাদের তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছিল। আমি দেখো এই নিচের দিকে দাঁড়িয়ে আছি, আমাকে ওরা ডাকছে আর আমি একদমই আর পারছিলাম না। সত্যি আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এরা দেখো এসেছে উপরে, উষ্ণিস আর উষ্ণিসের পাপা উপর থেকে আমাকে ডাকছিল, আর আমি ওই দিকে দূরে দাঁড়িয়ে আছি নিচের দিকে। আর এখন উষ্ণিসের বেড়ানো হয়ে গেল, উষ্ণিস আর আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি, দুর্গ থেকে বেরিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই কেমনই এবড়ো খেবড়ো রাস্তা, আর কিরম উঁচু নিচু সিঁড়িগুলো কতটা বড় বড়। আর দুর্গের দরজাটা একবার তোমরা দেখো, বিশাল বড় দরজা, বিরাট দরজা। নিচের দিকে একটুখানি আমাদের জন্য খুলে রাখা হয়েছিল, এই যে দেখো কত বড় দরজা, দেখতে পাচ্ছ। আর বাইরে একটা বাগান আছে, গার্ডেন টাইপের, খুবই সুন্দর এই বাগানটা। এটা অনেক বড় এরিয়া জুড়ে। তো মিউজিয়ামটা খুবই ভালো লাগলো। এখন চারিদিকে আমাদের ঘোরা হয়ে গেল, তো বেরিয়ে চলে এলাম। তো মিউজিয়াম থেকে এখন আমরা আবার এই পাশে একটা জৈন টেম্পল ছিল, তো এখানে চলে এসেছিলাম আমরা। এটা মিউজিয়ামের একেবারেই কাছে, হেঁটেই চলে এসেছিলাম, আর গাড়িতে উঠতে হয়নি। 2-3 মিনিটের মধ্যেই চলে এসেছিলাম। এই যে দেখো এখন আমরা এই জৈন টেম্পলের
আশপাশটাতে ঘুরে নিচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই ভেতরে কিছু মূর্তি আছে। এটা একটা ছোট্ট পাশে টেম্পল করা আছে, আর ভিতরটা অনেকটাই বড়। এই যে আমরা এখন চলে এসেছি, তো আশপাশটা একটু ঘুরে নিচ্ছি। এখানেও অনেক দোকান আছে, দেখো তোমাদেরকে দেখাই। প্রচুর দোকানপাট আছে এখানটায়। অনেক ভিড় হয়েছিল আজকে, দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় হয়েছিল, জমজমাটি একদম ছিল। তো এখন দেখো বাইরে চলে এসেছি মন্দির থেকে, জৈন টেম্পল থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। এখন গাড়ি করে আমরা আবার চলে এসেছি আর একটা সাইট সিন ঘুরতে। ধর্মশালার মধ্যেই সব কটাই সাইট সিনে আমরা ঘুরছি এখন। তো এই যে দেখো, এটা আরো বড় বিশাল ধর্মশালার সব থেকে বড় একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা বিশাল বড়, মানে ভাবতে পারছো, দেখতে পাচ্ছ তোমরা কতটা বড়, মানে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, আমরা কত ছোট হয়ে গেছি দেখো, কতটাই বড় বিশাল। আর এই পাশে যে এগুলো হোস্টেল, মানে যারা আর কি আবাসিক, মানে এসে থাকবে পড়াশোনা করবে তাদের জন্য এই হোস্টেল বানানো হয়েছে। এরিয়াটা বিশাল বিশাল চত্বর জুড়ে মানে বানানো হয়েছে, আবাসিকদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। আর মনেস্ট্রিটা তো অনেক বড়, বিশাল সুন্দর করে সাজানো গোছানো এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে সব সময় দেখো ফ্যান ঘুরছে। এই মানে মানে পাহাড়ি এরিয়া, কতটাই ঠান্ডা তাও তার মধ্যেও ফ্যান চলছে, মানে বেশ গরম গরম ওয়েদার, শুষ্ক টাইপের আসলে ওয়েদারটা এখানে, এমনটাই অবস্থা এখানে, শুষ্ক মতো ওয়েদার। তো দেখো আশপাশটা দেখাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি। তো কেমন লাগলো ভিডিও জানিও তোমরা, আর এই মনেস্ট্রিটাও কেমন লাগছে। ধর্মশালার সব থেকে বড় মনেস্ট্রিতে এখন আমরা পৌঁছে গেছি। তো এই যে উষ্ণিস এখন দাঁড়িয়েছে, একজনকে পেয়ে গেছে, একজন আবাসিক, তার সাথে একটু ফটো তুলে নিল। তো ফটো ক্লিক করে আমরা চলে এলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, দেখো ফিরে এসেছি আমরা আবার ধর্মশালার হোটেলে। কিন্তু কালকেই আমরা বেরিয়ে যাব আবার ডালহৌসির দিকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আমাদের ডিনার সমেত। দেখে নাও তোমরা ভিডিওটা পুরোটা, লাস্টে আছে কিছু ডিনারের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, টাটা।